গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার ফলাফল। রাজ্যের মধ্যে পঞ্চম স্থান এবং জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে পান্ডুয়ার দীপ্তজিৎ ঘোষ। 2 মে শুক্রবার প্রকাশিত হলো 2025-এর মাধ্যমিক ফলাফল। এবার 69 দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি, শেষ হয় 22 ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল 9,69,425 জন। প্রথম 10-এ রয়েছে 63 জন পরীক্ষার্থী। তার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে হুগলি জেলার পান্ডুয়া ব্লকের অন্তর্গত ইটাচুনা গ্রাম পঞ্চায়েতের দীপ্তজিৎ ঘোষ। ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউট হুগলি তার প্রাপ্ত নম্বর 691 এবং অপরজন সিঞ্জন নন্দী, তিনি গৌরহাটি হরদাস ইনস্টিটিউট থেকে পাশ করেন। তার প্রাপ্ত নম্বর 691। শুক্রবার সকাল থেকে টিভির সামনে বসেছিল দীপ্তজিৎ ও তার পরিবার। টিভিতে তার নাম ঘোষণা হতেই তার বাড়ি থেকে পাড়ার সকলে উচ্ছ্বসিত হয়ে পড়ে। ফলাফল ঘোষণা হতেই পাড়া থেকে গ্রামের সকল মানুষ মিষ্টি হাতে দীপ্তজিতের বাড়িতে শুভেচ্ছা জানাতে চলে আসেন। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে দীপ্তজিতের বাবা ও মা কি বলছেন শুনবো। কি বলবো, একদম বাক্যহারা হয়ে গেছি আমি। কিছু বলার মতো নেই। আমি একটা আশা করেছিলাম যে কিছু একটা হতে পারে। পঞ্চমী খুবই আনন্দ হচ্ছে। যখন নিউজটা শুনলাম তখন একেবারে কেঁদে ফেলে থামতে পারিনি। আজকে তোমার বাবা মা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা যে তাদের ব্যাপার নিয়ে তুমি কি বলবে? অবশ্যই সবার অবদান আছে। পরীক্ষা আমি নিশ্চয়ই দিয়েছি, কিন্তু এই পরীক্ষায় যাওয়ার আগে প্রস্তুতি আমাকে করিয়েছে আমার বাবা, আমার মা, আমার দাদা, তারপরে স্কুলের স্যার ম্যাডামরা, আমি যার কাছে পড়তাম প্রাইভেট টিউটার, তারা সবারই অবদান আছে এর পেছনে। তারপরে আমার ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশনের যে সকল শিক্ষকরা আছেন তাদেরকে আমি অসংখ্য শিক্ষক ম্যাডাম, শিক্ষক শিক্ষিকা সবাইকে, সবার জন্যই আজকে আমি এটা কিছুভাবে সবার অবদান আছে এখানে। ওকে হেল্প করেছে প্রত্যেকেই। তুমি বড় হয়ে তাহলে কি হতে চাইছি করেছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো সেই ব্যাপারে কি বলবেন? বলার কিছু নয়, এই খবরটা খুবই ভালো লাগছে, শুনে আনন্দ পাচ্ছি এবং যাতে ও আরও ভালো কিছু করুক জীবনে, এটাই চাই আমরা। এর পিছনে ওর মায়ের অনেক অনেক অবদান। মা সবসময় ওর সাথে আছে, ছিল এবং থাকবে আশা করছি। এবং ওর তো পরিশ্রম আছি। তাছাড়া স্কুলের স্যারদের কাউকে আমি আজকে আনন্দের দিনে কাউকে আমি খারাপ কিছু বলতে চাই না। গ্রহণ করেছে, কি বলবেন এবারে? আমি বলবো যে আয়নায় যেমন নিজের মুখটা দেখতে ভালো লাগে, সন্তানরা হচ্ছে আমাদের আয়না। সেই আয়নার মধ্যে দিয়ে মুখটা দেখছি, আমার প্রচুর আনন্দ লাগছে। আর আমি কিছু চাই না। এটা আশা করেছেন আপনার ছেলে? হ্যাঁ, আমি আশা করিনি, সবাই আশা করেছিল। আমি পাড়া, স্কুল টিচার, এনা তেনা সবাই ওর বলেছিল পঞ্চম স্থান অধিকার করেছে। গ্রামবাসী হিসেবে পাশেই আপনার বাড়ি, দীপ্তজিৎকে সহানুভূতি দিতে এসেছেন, এই ব্যাপারে কি বলবেন আপনি? হ্যাঁ, আমরা মাখান্ডি গ্রামের পক্ষ থেকে এই মাধ্যমিকে পঞ্চম হয়েছে, তার জন্য আমরা গর্ববোধ করি। আমাদের গ্রামের যেহেতু একটা সুসন্তান এইভাবে এগিয়ে যাচ্ছে, আশা করি আগামী দিনে আরও উচ্চ পর্যায়ে যাতে যেতে পারে। আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সেই অনুরোধ করছি তাকে। কি নাম আপনার? পার্থ ঘোষ। হুগলি থেকে পানুপাল, চন্দনা দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মেমারিতে বিজেপির বিক্ষোভ মিছিল। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মেমারিতে বিজেপির প্রতিবাদ মিছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিকে সামনে রেখে মেমারি বিডিও অফিস থেকে নিউ মার্কেট, কৃষ্ণবাজার হয়ে মেমারি থানা পর্যন্ত মিছিলে সামিল হন বিজেপি নেতৃত্ব। আনুমানিক 700 থেকে 800 জন বিজেপি কর্মী সমর্থক এই মিছিলে অংশগ্রহণ করেছে বলে জানা যায়। উপস্থিত ছিলেন বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভানেত্রী স্মৃতিকন্যা বসু। এ বিষয়ে বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভানেত্রী স্মৃতিকন্যা বসু কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের একটা প্রতিবাদ মিছিল ছিল। মূলত চাকরি হয়েছে সরকারের বিরুদ্ধে এবং চারিদিকে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। কোথা থেকে কোথা পর্যন্ত মিছিল করলেন? আমাদের
শুরু হয়েছিল মেমারি বিডিও অফিসের সামনে থেকে। মেমারি বিডিও অফিস হয়ে বাউনপাড়া হয়ে রেশন বাজার হয়ে আমাদের চকদিঘি হয়ে থানার সামনে আজকে আমাদের প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। ব্যানারে যে দেখতে পাচ্ছি যে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই, তো এটা কিসের জন্য? অবশ্যই আজকে 26,000 শিক্ষক কেন চাকরি বাতিল গেল? আজকে যোগ্য অযোগ্য উনি বাছাই করতে পারলেন না কেন? অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের চাকরিটা গেল কেন? এর জবাবটা কে দেবে? সে তো অপদস্থ মুখ্যমন্ত্রীকেই দিতে হবে। তার তো পদত্যাগ করাই উচিত। এই অযোগ্যদের চাকরিটা কে দিয়েছিল? এই মুখ্যমন্ত্রীর কোনো মন্ত্রী, কোনো মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শ্রমিক দিবস উপলক্ষে ছোট শিশুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান। 1 মে শ্রমিক দিবস উপলক্ষে চন্দননগর সবুজের অভিযান ও পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ সমিতি মিলে অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে সুগন্ধার গটু পদ্মাভাটা ও ব্যান্ডেল নোয়াপাড়া ইটভাটায় 85 জন শ্রমিক শিশুদের নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক দিবস পালন করা হয়। সবুজের অভিযানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিবেশবিদ সমাজকর্মী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। ইটভাটার ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত গেয়ে ইংরেজি ছড়া শুনিয়ে নিজেদের শিক্ষণের অগ্রগতি বিষয়ক লেখা দেখিয়ে ও দৈনিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বক্তব্য রেখে উপস্থিত সকলকে মুগ্ধ করে। ডক্টর অসীমা চ্যাটার্জি স্মৃতি পাঠশালা এবং ডক্টর কাদম্বনী গাঙ্গুলি স্মৃতি পাঠশালা শিক্ষাঙ্গনের নামকরণ করা হয়। সবুজের অভিযানের পক্ষ থেকে বিস্কুট সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। অন্তর্বীক্ষণের সম্পাদিকা সুপ্রা ভট্টাচার্য কি বলছেন শুনবো। মে দিবস উপলক্ষে শ্রমিকদের দিবস, সবাই আস্তে কথা বলো। আমি কিছু শ্রমিক দিবস, মে দিবস উপলক্ষে আমরা অন্তর্বীক্ষণ এবং সবুজের অভিযান এবং পরিবেশ একাডেমি, চন্দননগর পরিবেশ একাডেমি, এই সংস্থার পক্ষ থেকে আমরা এখানে সকলে সম্মিলিত হবে মে দিবস পালনের জন্য এসেছি। আমাদের অন্তর্বীক্ষণের থেকে এই বাচ্চাগুলোকে আমরা চেষ্টা। হুগলি থেকে পানুপাল, চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ চন্দননগর শহরে স্বাধীনতা দিবস। আর চন্দননগর শহরকে সিটি অফ হেরিটেজ করার প্রস্তাব দেওয়া হলো হেরিটেজ কমিশনের কাছে। চন্দননগরে পালিত হলো স্বাধীনতা ৭৫তম বর্ষপূর্তি উদযাপন। আমরা জানি ভারত স্বাধীনতা লাভ করে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। ওই দিনই দেশ জুড়ে পালন করা হয় স্বাধীনতা দিবস। তবে অনেকেরই অজানা, তৎকালীন সময় সারা দেশ স্বাধীনতা লাভ করলেও চন্দননগর শহর ছিল তখনও পরাধীন। ফরাসিরা তখনও দখল করে রেখেছিল চন্দননগরকে। প্রায় ৪ বছর পরে ১৯৫০ সালে ২রা মে ফরাসি শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে চন্দননগর। সেই শহরে স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করল চন্দননগর কলেজ এবং চন্দননগর কলেজ অ্যালুমনি অ্যাসোসিয়েশন। শুক্রবার সকালে প্রভাত ফেরি করা হয় কলেজের তরফে। উপস্থিত ছিলেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী, উপ মহানাগরিক মুন্না আগরওয়াল, কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার, কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং চন্দননগরের বিশিষ্ট নাগরিকরা। প্রভাত ফেরি শেষে কলেজ অধ্যক্ষ দেবাশিস বাবু কি বলছেন শুনবো। যারা রয়েছে তারা এই হেরিটেজ সম্পদকে, এটা যখনই ডিক্লেয়ার হবে, যদি তারা ডিক্লেয়ার করেন, সরকার
রাজ্য সরকারের দপ্তর রয়েছে হেরিটেজ, তার কাজের অংশের মধ্যে রয়েছে। ফলে একে কেন্দ্র করে আগামী দিনে চন্দননগরে হেরিটেজ ট্যুরিজম তৈরি হবে, এবং সেটা শুধু পুরনো ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য রক্ষা করা নয়, পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে সেটা কিন্তু তার জীবন জীবিকার অংশ হিসেবে যুক্ত হয়ে যাবে। ফলে এটা হচ্ছে আগামী দিনের গুরুত্বপূর্ণ কাজ। এটা একটা আপনাদের কাছে ঘোষণা করা। আর দ্বিতীয় যেটা, গতকাল চন্দননগর কলেজ, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ শালবনী এবং খিদিরপুর কলেজ, এই তিনটে কলেজ যৌথভাবে, তার মধ্যে চন্দননগর কলেজ মুখ্য ভূমিকা নিয়েছে। আমাকে দায়িত্ব নিতে হয়েছে প্রজেক্ট কোঅর্ডিনেটরের, করে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ তার কাছে গতকাল নিউ দিল্লিতে আমরা একটা শ্যামল সিনহার সঙ্গে পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া রবীন্দ্রনগর মেধা অল ইন্ডিয়া যুব কম্পিউটার কেন্দ্র 18 বছরের পদার্পণ করল। অনুষ্ঠিত হলো বিশেষ অনুষ্ঠান। চুঁচুড়া রবীন্দ্রনগর মেধা অল ইন্ডিয়া যুব কম্পিউটার কেন্দ্র 18 বছর ধরে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে বিশেষ সুনাম অর্জন করেছে। ইতিমধ্যেই বহু গরিব ছাত্রছাত্রীকে কম্পিউটার শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। শুধু শিক্ষাদান করা নয়, ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃতি প্রেমী করার কাজকে সাহায্য করছে। হুগলি চুঁচুড়ার পৌরসভা মঞ্চে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের নিয়ে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করল। নৃত্য, সঙ্গীত, পুরস্কার প্রদান, গুণীজন সম্বর্ধনা আয়োজন করে। বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক, শিক্ষাবিদ হাসমাত আলী, গ্রাম প্রধান সুকান্ত ঘোষ, কাউন্সিলর অর্পিতা সাহা সহ বিশিষ্টজনেরা। এ বিষয়ে মেধা কম্পিউটারের পক্ষ থেকে কি বলছেন শুনবো। আমরা দীর্ঘ 18 বছর ধরে রবীন্দ্রনগরে মেধা, এখন বর্তমানে অল ইন্ডিয়া যুব কম্পিউটার, আমরা কম্পিউটার শিক্ষার সঙ্গে এছাড়ার পাশাপাশি যে সকল দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে আমরা বিশেষভাবে সহযোগিতা করি। এমনকি বিনা ফিজেও আমরা দরিদ্রদের বিভিন্ন রকম কোর্স করাই। এছাড়া কেরিয়ার গাইড, এবং আমরা একটা নতুন উদ্যোগ নিচ্ছি যে বিনা পয়সার পাঠশালা, অর্থাৎ একদম যারা দরিদ্র, সমাজে পিছিয়ে পড়া, তাদের 12 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রী, যাদের আমরা সম্পূর্ণ পড়ার খরচটা আমরা বিয়ার করব, এবং তাদের সমস্ত কম্পিউটার শিক্ষা এবং অঙ্কন শিক্ষা এবং তার পাশাপাশি বই খাতা শিক্ষার যে প্রয়োজনীয় সামগ্রী সেগুলো আমরা সরবরাহ করব। কত বছর ধরে চালাচ্ছে? হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় শুরু হলো নক আউট ফুটবল প্রতিযোগিতা। চুঁচুড়া ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় শোভারানী মণ্ডল, অজিত ভূষণ ভট্টাচার্য, সচিন মালের স্মৃতিতে আজ থেকে শুরু হলো 16 দলের নক আউট ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের পতাকা উত্তোলনের পর খেলোয়াড়দের সাথে পরিচিতির পর্বে হুগলি জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌরীকান্ত মুখার্জি, ক্লাবের সহসভাপতি রত্না অধিকারী, সম্পাদক বিকাশ চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন। খেলাধুলা বিভাগের ইনচার্জ অসীম দাস এ বিষয়ে কি বলছেন শুনবো। দেওয়া হবে নগদ 70,001 টাকা, রানার্স টিমকে দেওয়া হবে নগদ 50,001 টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে দেওয়া হবে 10,001 টাকা। স্বর্গীয় শোভারানী মণ্ডল, স্বর্গীয় সচিন কুমার মাল, স্বর্গীয় অজিত ভূষণ ভট্টাচার্য স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ক্লাবটি করছি। আমরা এই অঞ্চলের হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।